মুন্সিগঞ্জ থেকে কি 1 ঘন্টা আমি ঢাকা পৌঁছাতে পারবো? 9:30টায় এক্সাম দিতে পারবো। এখন বাজে 8:20। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুন্সিগঞ্জ থেকে ঢাকা গেলাম 1 ঘন্টায়। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচন্ড কুয়াশা। আমি ঘুম থেকে উঠছি 7টার সময়। দেন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখি প্রচন্ড কুয়াশা, চারদিকে অন্ধকার হয়ে আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে আমার এক্সাম ছিল 9:30টায়, এখন বাজে 8:20। আমার একটু ভয় লাগতেছিল, কারণ এত তাড়াতাড়ি কিভাবে ঢাকা যেয়ে পৌঁছাবো। তাছাড়াও সবসময় স্টেশনে গাড়ি পাওয়া যায় না। বাসার গেট থেকে বের হয়ে দেখি একদম কুয়াশা, অন্ধকার আছে, কোনো গাড়ি নেই। কোথাও গাড়ি না পেয়ে আমি একটু সামনের দিকে হাঁটা শুরু করলাম। এখন দেখি ব্রিজের এই পাশ থেকে ওই পাশে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এদিকে আবার 2টি কাক ব্রিজের উপর বসে আছে। আমাকে দেখে একটি কাক পালিয়ে গেল। কিছুক্ষণ হাঁটতেই দেখি সামনে একজন লোক, বাট কুয়াশার জন্য তাকে দেখা যাচ্ছে না, খুব কাছেই ছিল। এদিকে আবার অটোগুলো আসতেছে, তাও আবার লাইট জ্বালিয়ে। আমি আবার তাড়াতাড়ি করে একটি অটোতে উঠে পড়লাম। এদিকে আবার আমার টেনশন হচ্ছিল, কারণ গিয়েই কি গাড়ি পাবো কিনা। এর জন্য মামাকে বললাম, মামা তাড়াতাড়ি আপনি গাড়ি চালিয়ে যান। গ্রামের এই কুয়াশাচ্ছন্ন সকাল আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু দূর আগাতেই দেখি বাজার মিলেছে গ্রামের। শীতে আবার আমার হাতটি অবশ হয়ে আসতেছিল। কিছু দূর এগিয়ে দেখি একদম কুয়াশা আরো বাড়তেছে, অন্ধকার হয়ে আসতেছে, এবং মামা যে গাড়ি চালাচ্ছে খুব আস্তে আস্তে চালাচ্ছে। আমি আবার মামাকে জিজ্ঞেস করলাম, মামা এদিকে এত অন্ধকার কেন? মামা বলল যে চারদিকে ফাঁকা, এর জন্য এত কুয়াশা এদিকে। তাছাড়াও মুন্সিগঞ্জ পদ্মা নদীর খুব কাছে, এর জন্য এত কুয়াশা। গ্রামের এই দৃশ্য এবং কুয়াশা সকাল খুব ভালো লাগলো। এখন তো আমার 2টি টেনশন হচ্ছে, এই কুয়াশার ভিতর গাড়ি পাবো, আর বাস এই কুয়াশার ভিতর কিভাবে চালাবে, ভয় করতেছিল। এদিকে আবার সোয়ানবাড়ি বাস স্ট্যান্ড চলে আসলাম, মাত্র বাসা থেকে 3 থেকে 4 মিনিটের দূরত্বে। আজকে আমার ভাগ্যটা খুব ভালো, এসে দাঁড়াতে না দাঁড়াতেই বাস চলে আসলো। আমি একটু তাড়াহুড়া করে বাসে উঠতেছিলাম, কারণ যদি জায়গা না পাই পরে। সবাইকে ঠেলে পুরে আমি উপরে উঠে গেলাম। এসে দেখি একদম পিছনের সিটে শুধু একটি সিট খালি আছে। আমি তাড়াহুড়ো করে বসে পড়লাম। আমি আবার জানালা দিয়ে দেখছিলাম বাইরে কতটা কুয়াশা এবং কেমন দেখা যাচ্ছে। 30 মিনিটের ভিতরে আমি ঢাকা চলে আসলাম। আমি বাসে উঠেছিলাম 8:30-এর দিকে এবং 9:14 বাজে আমি এখন ঢাকা চলে আসলাম। আমি গুলিস্তান নেমে পড়লাম কলেজে যাওয়ার জন্য। এখন আমি এখান থেকে হেঁটে কিছু দূর এগিয়ে আরেকটি বাসে কলেজে যাওয়ার জন্য। এখন আরেকটি বাসে উঠে গেলাম কলেজে যাওয়ার জন্য। গুলিস্তান থেকে আমাদের বদরুন্নেসা কলেজে ভাড়া নেয় মাত্র 5 টাকা। জ্যাম না থাকলে তেমন টাইমও লাগে না, 4 থেকে 5 মিনিটের ভিতর চলে আসা যায়। তো আমি 8:20-এ রওনা দিলাম মুন্সিগঞ্জ থেকে, চলে আসলাম 9:20-এর ভিতরে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।